নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলস্টেন বাস্তুবিদ। আজকের টপিক হলো আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের জন্য এই এপ্রিল মাস ২০২৪ সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশি তুলা হওয়া সত্ত্বেও এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার সাথে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ যে প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করে থাকি, সেই তারিখগুলো আপনার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে আপনার ক্ষেত্রে হয়তো দেখা গেল তুলা রাশি মানে চন্দ্ররাশিটা আপনার তুলা, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো আপনার বৃশ্চিক কিংবা আপনার কন্যা কিংবা আপনার মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করুন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই 2024 সালের এপ্রিল মাসে স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে প্রাপ্তির বিশেষ যোগ বর্তমান 22 তারিখ পর্যন্ত। 22 তারিখের পর থেকে এই ধরনের জায়গায় কোনো ইনভেস্টমেন্ট না করাই কিন্তু ভালো। আর 22 তারিখের পূর্বেও যদি খুব বড় ইনভেস্টমেন্ট করছেন এইসব জায়গায়, তাহলে আপনি জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। পাওনা টাকা প্রাপ্তির জন্য কিন্তু 22 তারিখ পর্যন্ত ভালো সময়। তো যারা কোনো রকমভাবে টাকা ধার দিয়েছিলেন, কোথাও ফেরত পাচ্ছিলেন না, তো তারা কিন্তু আপনার অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন এবং আপনার ইনভেস্টমেন্ট থেকেও কিন্তু খুব ভালো রিটার্ন আসতে পারে 22 তারিখের মধ্যে। কর্মে কোনোভাবে সাডেন ইভেন্টস এই মাসে কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিলক্ষিত হচ্ছে, মানে উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু আপনার কর্মজীবন যাবে এই মাসে, এই ক্ষেত্রে দেখাচ্ছে। কাজের জায়গায় সব কিছুই কিন্তু আনপ্ল্যান্ড বা আচমকা ঘটবে। যা কিছু প্ল্যানিং করে আপনি রেখেছেন যে এইভাবে আপনি কাজটাকে এই মাসে করবেন, সেইগুলো কিন্তু এক্সিকিউট করবে না। তো সব কিছুই কিন্তু আনপ্ল্যান্ডভাবে আচমকা হবে, তার জন্য কিন্তু প্রস্তুতি রাখা উচিত আপনার। নতুন কর্মপ্রাপ্তির কিছুটা যোগ বর্তমান 10 তারিখের পর থেকে, এবং কর্মে পরিবর্তন বা কাজের জায়গায় কর্মসূত্রে ভ্রমণ আপনাদের এই মাসে 10 তারিখের পর থেকে কিন্তু অবশ্যই হতে পারে। কাজের জায়গায় সম্পর্ক কিন্তু অনেক সুমধুর হবে। যে সম্পর্কগুলো মনে করুন খারাপ হয়ে গেছিলো অথরিটি পার্সনের সাথে বা কলিগদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, এই মাসে কিন্তু কাজের জায়গায় আপনার সম্পর্ক যথেষ্ট সুমধুর হবে। সরকারি চাকরি প্রাপ্তি বা সরকারি চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 21 তারিখের পর থেকে কিন্তু আদর্শ সময় আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করা উচিত। ব্যবসার জন্য ভালো সময় 22 তারিখ পর্যন্ত, এবং 22 তারিখের পর থেকে ব্যবসার জন্য ভালো সময় কিন্তু একেবারেই নয়। তো ব্যবসায় কোনো বড় ইনভেস্টমেন্ট আপনার যদি কোনো প্ল্যানিং করার থাকে, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো লেনদেন বড় করার থাকে, ইনভেস্টমেন্ট করার থাকে, মার্কেটিং কিংবা প্রচার করার থাকে, আপনারা 22 তারিখের পরে না করলেই ভালো হয়। পার্টনারশিপে ব্যবসা কিন্তু ভঙ্গ হতে পারে 22 তারিখের পর থেকে, এই কথাটাকে মাথায় রাখবেন। নিজের পার্টনারের সাথে চেষ্টা করুন ব্যবহার ঠিক রাখার জন্য, কেন পার্টনারশিপের ব্যবসায় অনেক মতভেদ তৈরি হয় 22 তারিখের পর থেকে আমরা দেখে থাকি। আমরা কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সারা মাসটাই কিন্তু গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন আপনি, আপনি পেন্টার হতে পারেন, মিউজিশিয়ান হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, আপনি কোনো রকমভাবে ইন্টেরিয়র ডেকোরেটর হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ আপনি কোনো কাজবাজ করে থাকেন, এই মাসের কিন্তু আপনার যথেষ্ট পসিবিলিটিসের যোগ বর্তমান আছে। আপনার কিন্তু উন্নতি এই মাসে অবশ্যই হতে পারে দেখাচ্ছে। সারা মাসটাই কিন্তু আমরা ভালো বলবো। কিন্তু যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের জন্য কিন্তু 22 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। প্রেমের জন্য গোল্ডেন টাইম 22 তারিখ পর্যন্ত। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে 22 তারিখের মধ্যে বা 22 তারিখ পর্যন্ত বলতে পারি। 22 তারিখের পর থেকে কিন্তু প্রেমে ডিস্টেন্স আসতে পারে বা দূরত্ব এসে পড়তে পারে, একে অপরের সাথে কিন্তু ব্রেকআপও হয়ে যেতে পারে। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। 22 তারিখের পর থেকে অযথা আর্গুমেন্টসে যাবেন না, একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। যে কোনোভাবেই কিন্তু মতভেদ বাড়বে 22 তারিখের পর থেকে। এই ব্যাপারটা যদি বুঝে আপনি একে অপরের সাথে ব্যবহার করেন, তাহলে হয়তো আপনার সম্পর্ক সুরক্ষিত থাকবে। বিবাহিত জীবনের জন্য খুব ভালো সময় যদি বলি 22 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। এখানেও কিন্তু 22 তারিখ পর্যন্ত সাংসারিক জীবনে শান্তি আপনি কিন্তু ফিরে পাবেন, এবং সম্পর্কে 22 তারিখের পর থেকে কিন্তু এখানেও দূরত্ব দেখাচ্ছে। তো যদি আপনি বিবাহিত জীবনে আছেন, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে 22 তারিখের পর থেকে। 22 তারিখের পর থেকে কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি খরচও হয়। তো কোনো কারণে পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে 22 তারিখের পর থেকে দেখাচ্ছে, কেন একটা টেনশন তৈরি হতে পারে ওই সব জায়গার থেকে। এবং বিবাহ, রেজিস্ট্রি বা মাঙ্গলিক যে কোনো শুভ কর্ম 22 তারিখের পর যদি আপনি করতে চলেছেন, তাহলে আপনি কিন্তু আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন, কেন 22 তারিখের পর থেকে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ধরনের কোনো কর্ম করা একেবারেই উচিত নয়। রাশিভিত্তিক ফলাফল অনুসারে দেখাচ্ছে। যদি আপনার হরোস্কোপ সেটাকে পারমিট করে, আপনার জ্যোতিষী আপনাকে গাইড করবে। 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যদি বিবাহ সংক্রান্ত ব্যাপারে কোনো কথাবার্তা বলতে হয় বা পাকা দেখা ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। 22 তারিখের পর থেকে না করাটাই উচিত হবে। সন্তান প্রাপ্তির জন্য, মানে যারা কোনোভাবে প্রেগনেন্সির জন্য অনেক দিন ধরে ট্রাই করছিলেন, 22 তারিখ পর্যন্ত কিন্তু অত্যন্ত শুভ সময়।
আপনারা যদি এত ভালো সময় থাকা সত্ত্বেও যদি বলেন আপনি প্রেগনেন্ট হতে পারলেন না, তাহলে বুঝতে হবে কোথাও একটা সমস্যা আছে শারীরিকভাবে। আপনি যেমন মানে আপনার ডক্টরের সাথে কথা বলছেন, আপনি অ্যাস্ট্রোলজারের সাথেও কিন্তু এক্ষেত্রে কথা বলতে পারেন। অ্যাস্ট্রোলজার প্রেগনেন্সির জন্য বা সন্তান প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছিলেন, কোনো কারণে আসছে না, শারীরিক কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, আপনারা কিন্তু 22 তারিখ পর্যন্ত সময়টাকে অবশ্যই কাজে লাগিয়ে দেখতে পারেন। 22 তারিখের মধ্যে কিন্তু প্রবল চান্সেস বর্তমান আছে। আর তারপরেও যদি কোথাও আপনি সাকসেসফুল হলেন না, আপনি চেষ্টা করা সত্ত্বেও সন্তান এলো না, তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। আপনারা যেমন ডক্টরের সাথে কথা বলছেন, একবার অ্যাস্ট্রোলজারের সাথেও কিন্তু এখানে কথা বা পরামর্শ করা উচিত হবে। এবং সন্তান যাদের আছে তারা কিন্তু বুঝতে পারবে সন্তান কিন্তু কোথাও একটা সন্তানের সাথে অ্যাটাচমেন্ট বৃদ্ধি হবে এবং সন্তান তার ক্যারিয়ারে কিন্তু খুব ভালো করে, এই সময় আমরা দেখে থাকি। শিক্ষার্থীদের জন্য ভালো সময় 10 তারিখ পর্যন্ত। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের পর থেকে যদি বলেন, শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হবেন এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিতে চাইছিলেন সরকারি চাকরির জন্য, বা যে কোনোভাবে আপনি কোনো কম্পিটিশনে আছেন বা আপনি কোনো স্পোর্টস রিলেটেড পরীক্ষা দিচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আবার 21 তারিখের পর থেকে অত্যন্ত শুভ সময় আমরা বলতে পারি। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা খুব রোম্যান্টিক মেন্টালিটির মানুষ হবেন এবং একই সাথে দেখাচ্ছে খুব ক্রিয়েটিভ আপনারা হবেন, বা শিল্প মনোভাব সম্পূর্ণ আমরা বলতে পারি। খুব কাইন্ড নেচার হবে আপনারা, খুব দয়ালু প্রকৃতির হবেন, খুব নার্ভাসনেস আপনাদের মধ্যে বেশি থাকবে। আপনারা কোথাও একটা পশু লাভার হতে পারেন এই সময়, মানে পশু পাখিতে খুব বেশি লোকেরা এই সময় টাইম স্পেন্ড করে আমরা দেখে থাকি। খুব চ্যারিটি করে লোকেরা এই সময়, দান ধ্যানে খুব এঙ্গেজ হয়। এই ধরনের ব্যাপার কিন্তু এই সময় তুলারাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এই ধরনের ক্যারেক্টার কিন্তু এই মাসে আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে। শরীরের মধ্যে আপনার নার্ভের সমস্যায় আপনারা এই মাসে ভুগতে পারেন, প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছে এটা। এবং কোমরে ব্যথা হতে পারে, কোথাও একটা কোমরে সমস্যা আসতে পারে, ত্বকের সমস্যায় ভুগতে পারেন, গাইনো সমস্যায় ভুগতে পারেন, জ্বর সর্দি কাশি মাথার যন্ত্রণায় আপনাদের কিন্তু একটু ভোগাতে পারে এই মাসটা, এক্ষেত্রে দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কোনো না কোনো রোগ আপনার এই মাসে লেগে থাকতে পারে। আপনারা এই ব্যাপারটাকে বুঝবেন, ছোটোখাটো রোগ লেগে থাকলে এটাকে এত কনসার্ন নয়, এই মাসটা এরকম আছে, এটাকে ভেবে নিয়ে তার সঠিকভাবে চিকিৎসা করাটাই কিন্তু প্রয়োজন হবে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে, আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরগুলোতে কোনো রকমভাবে চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশি তুলা বা লগ্ন তুলা হয়ে থাকে, এই এপ্রিল মাস অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে, আপনি যদি কোনোভাবে লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, স্পোর্টস রিলেটেড মানে খেলাধুলোর সাথে জড়িয়ে আছেন, রিয়েল এস্টেটে আছেন, কনস্ট্রাকশন, বা আপনি কোনো রকমভাবে মেডিকেল এবং হেলথ কেয়ার, এনজিও, অ্যানিমাল কেয়ার প্রোডাক্ট, হসপিটালিটি, finance, banking, accountant, tax and audit, IT, BPO, telecom, communication oriented field, online, digital marketing, games, apps, news, media, coding, journalism, advertisement industry, textile, oil and gas, mining, automobile, agriculture, electronics, sugar sector, chemical sector, gems and jewelry, scientist or any kind of research oriented field, astrology, engineering, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইন্টেরিয়ার ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, লেডিস প্রোডাক্ট, কিডস প্রোডাক্ট, ইম্পোর্ট এক্সপোর্ট, এই কয়েকটা ফিল্ডের সাথে যদি আপনি কোনোভাবে জড়িয়ে আছেন, চাকরির সূত্রে হোক বা ব্যবসায়িক সূত্রে হোক বা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন এইসব সেক্টরে, আপনাদের কিন্তু এই এপ্রিল মাস অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই এপ্রিল মাস 2024-এ অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, তাহলে এই দিনগুলোতে পৌঁছে যান, টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। একই সাথে যদি আপনি ফিল করছেন কাউকে টাকা ধার দিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য। আপনারা তার সাথে যোগাযোগ করুন, অবশ্যই টাকা ফেরত পেতে পারেন। আপনি কোনোভাবে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু বা প্ল্যানিং করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসতে পারে এই ডেটগুলোতে। এবং একই সাথে যে কোনোভাবে অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য এই ডেটগুলো যথেষ্ট ভালো হতে পারে। কিন্তু বড় ইনভেস্টমেন্ট যদি আপনি করছেন, আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, বা আপনি অলরেডি ব্যবসা করেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনার কোথাও ব্যবসা থাকে, সেখানে আপনি রেগুলার ইনভেস্টমেন্ট করুন। মানে আপনি প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করছে বিক্রয়ের জন্য, তাহলে এই দিনগুলোতে সেই কেনাকাটাটা করে দেখুন। সেটা দ্রুত গতিতে তাড়াতাড়ি আপনার দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন ভালো আছে যেদিনকে আপনি ইনভেস্টমেন্ট করছেন।
বড় ইনভেস্টমেন্ট করার হলে আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আর এই ডেটগুলোতে প্র্যাকটিক্যালি কী হচ্ছে, যদি আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার থাকে বা আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট বা কাস্টমার সাথে মিটিং থাকে বা আপনার কোনো ডিলিংস থাকে, তাহলে এই দিনগুলোতে আপনি সেখানে অবশ্যই সফলতা পেতে পারেন। আপনার কিন্তু এই ডেটগুলো কাজে লাগানো উচিত হবে। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 25 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে এই মাসের এই ডেটগুলোকে মিস করবেন না। এই মাসে এই ডেটগুলো যেহেতু অসপিসিয়াস আছে, কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে চাকরি প্রাপ্তি হওয়ার চান্স বেড়ে যাবে এই ডেটগুলোতে। যদি কোথাও ইন্টারভিউ দিতে পারছেন না, নিজেকে ফিজিক্যাল ইন্টারভিউ আপনি কোথাও হচ্ছে না মনে করুন, সেক্ষেত্রে আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ড সার্কেলে ফোন করে কথা বলুন, কোথাও ভ্যাকেন্সি আছে কিনা দেখুন, বা কোনো রকমভাবে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইভ ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনার বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। যে কোনো প্রচেষ্টা কিন্তু আপনাকে চাকরির দিকে নিয়ে যেতে পারে, কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন চাকরি বাকরির ক্ষেত্রে খুব ভালো আছে। যদি এই মুহূর্তে কোনো চাকরি চেঞ্জেস করার কোনো ব্যাপার নেই, হয়তো পাস্টে কিছু চেঞ্জেস হয়ে গেছে, সেক্ষেত্রেও আমি বলবো আপনার জব এনভায়রনমেন্টটা এত ভালো থাকবে। যদি কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েছেন, আপনি যে কাজটা আপনার কাছে খুব জটিল বা কঠিন বলে মনে হচ্ছে, আপনারা এই ডেটগুলোতে পার্টিকুলার সেটাকে নিয়ে করুন, দেখবেন সেখান থেকে কিন্তু আপনি 100% খুব সহজেই কিন্তু সফলতা পেয়ে যাচ্ছেন। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন ভালো থাকার জন্য যতই প্রতিকূলতা আসুক না কেন আপনার কাজের জায়গায়, সেটাকে আপনি খুব ভালো করে রিজলভ করতে পারবেন। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার অবশ্যই কাজবাজের জন্য ভালো আছে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্পভাব মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা এই ডেটগুলোতে পার্টিকুলার। সেক্ষেত্রে আপনার ফিল্ডে আপনি অবশ্যই নতুন কাজ পেতে পারেন। এবং যদি কোথাও কাজ আসছেও না, সেক্ষেত্রে আমি বলবো আপনার কিন্তু যে কোনোভাবে প্রচেষ্টা করা উচিত। আপনি আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ডেটগুলোতে শেয়ার করে দেখতে পারেন। সেক্ষেত্রেও নেম ফ্রেম জেনারেট হতে পারে, ভিডিও কিন্তু আপনার ভাইরাল হতে পারে। যে কোনোভাবে প্রচেষ্টা অবশ্যই করা উচিত, কেন আপনি বুঝতে পারবেন এই দিনে যে কাজটা আপনি এই দিনগুলোতে ক্রিয়েট করতে পারবেন, সেটা কিন্তু মাসের অন্য কোনো ডেটে হবে না। আপনারা যারা আমার প্রেডিকশন শোনেন, জানেন এই ব্যাপারগুলো, যারা নতুন দেখছেন তাদের ক্ষেত্রে বলছি এই ডেটগুলো আপনি অবশ্যই ইউজ করবেন। এটা আমার দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল, যেটা আপনাকে আমি হয়তো এইভাবে প্রোভাইড করছি, আপনারা অবশ্যই কাজে লাগান। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোনো সমস্যা চলছে, অথবা আপনার সম্পর্কের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি চাইছেন মনের মানুষকে মনের কথা খুলে বলবেন, কাউকে প্রপোজাল দেবেন, তাহলেও কিন্তু এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। 22 তারিখ পর্যন্ত নতুন প্রেম প্রাপ্তি হওয়ার প্রবল চান্সেস বর্তমান। আপনারা 22 তারিখের মধ্যে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখুন, অবশ্যই মনের মানুষ আপনার ডাকে সাড়া দিতে পারে। আর তারপরেও যদি সেখানে না এসে গেল, তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। রাশিভিত্তিক ফলাফলে যদি এত স্ট্রং কানেকশন থাকা সত্ত্বেও, এত ভালো ডেট প্রোভাইড করার পরেও সেটা আপনার ক্ষেত্রে কার্যকরী হচ্ছে না, তাহলে কিন্তু আপনার একবার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনি কোনো জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন। আর এই ডেটগুলোতে যদি আপনার সম্পর্ক খারাপও হয়ে যাচ্ছে, যারা সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যেও হতে পারেন, হ্যাঁ, আপনারা মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনারে যান, এই ডেটগুলোতে বেশি করে দেখা করুন, একে অপরের সাথে মিট করুন, বেশি করে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে। আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা এসে থাকে, একে অপরের সাথে বসে কথা বলুন, দেখবেন অপর পক্ষও কিন্তু এগিয়ে আসবে আপনাদের মধ্যে দূরত্বের ব্যবধান কমানোর জন্য, তিনিও সচেষ্ট হবেন। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 26 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের এডুকেশন বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা পড়তে 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাবে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার পড়াশোনার জন্য খুব ভালো কন্ডিশনে আছে, যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা আপনি বেশি দিন ধরেও মনেও রাখতে পারবেন। আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা। আপনি যেটা পড়বেন, মানে জটিল থেকে জটিল জিনিসও এই সময় কিন্তু অতি সহজেই আপনার মাথায় ঢুকে যেতে পারে। তো যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা খুব কঠিন বলে মনে হয়, যেটা পড়তে একেবারেই ইচ্ছা করে না, সেটাকে নিয়ে আপনি এই দিনগুলোতে পড়াশোনা করুন। দেখবেন আপনি সেটা অতি সহজেই কিন্তু বোধগম্য করতে পারছেন।
লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনার জন্য এই মাসে কোন কোন ডেট হতে পারে, সেটা হচ্ছে 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য এই মাসের ডেট হচ্ছে 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো আপনার উচিত, যদি কোনো রকমভাবে শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, তাহলে একটু মেডিকেল অ্যাডভাইস নেবে, ডাক্তারের সাথে কথা বলবেন। এই ডেটগুলো যেহেতু একটু শরীর স্বাস্থ্যের প্ল্যানেট এগেনস্টে আছে, তো নিজেকে একটু সুরক্ষিত রাখার চেষ্টা করা। নর্মালি কী হয়, ইমিউনিটি কম থাকার জন্য যে কোনো রোগ এই ডেটে সহজে আপনাকে আক্রান্ত করতে পারে। তো আপনারা যেন বাইরের খাবার ঠিক করে পরিমাণ মতো এই ডেটগুলোতে খান, মানে কোনো আমরা যেন শরীরের সাথে কোনো টর্চার না করি, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই ডেটগুলোকে শরীর স্বাস্থ্যের জন্য একটু টেক কেয়ার করা, যাতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে, কারণ এই দিনে শরীর স্বাস্থ্যর জন্য প্ল্যানেট কিন্তু খুব কমজোর কন্ডিশনে আছে। আপনি যদি কোনো রকমভাবে লাকি কালারের কথা বলেন, এই মাসের জন্য হচ্ছে কালার ব্লুটা যত পারবেন ইউজ করুন দৈনন্দিন জীবনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য দুটোর ক্ষেত্রেই কিন্তু ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 8। যত পারবেন 8 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। আজকের মতো আসছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কোন জিনিসের ব্যবসা করবেন, ব্যবসা কোন সময় স্টার্ট করবেন, ব্যবসায় কোন সময় প্রচার কিংবা মার্কেটিং করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, আপনার দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করার কোনো যোগ আছে, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় প্রাপ্তি হবে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, আপনার প্রেম সম্পর্কে কোনোভাবে সমস্যা আসছে, আপনার রিলেশনশিপে কেন ডিস্টেন্স চলে আসছে, আপনি জানতে চাইছেন রিলেশনশিপে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আপনার মনের মানুষের সাথেই আপনি ফিউচারে তাকে বিবাহে কনভার্ট করতে পারবেন কিনা, বা আপনার যিনি হাজব্যান্ড কিংবা ওয়াইফ হবেন তার কি স্বরূপ হতে পারে, তিনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন, কীরকম ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড হবে তার, কীরকম পরিবারে আপনার বিবাহ হবে, বিয়েটা কতটা দূরে হবে বা কাছে হবে, এই ধরনের যাবতীয় প্রশ্নের আমরা কন্টিনিউয়াসলি উত্তর দিয়ে যাচ্ছি এবং লোককে গাইড করে যাচ্ছি। যদি আপনারা সেটাকে বুঝে, মানে আপনার নিজের হরোস্কোপ বুঝে যদি আপনি অ্যাক্ট বা কর্ম করতে পারেন, হয়তো আপনার যে বিবাহ হচ্ছে না কেন, অনেকের ক্ষেত্রেই আমরা দেখি যারা চেম্বারে আসেন কিংবা অনলাইনে প্রেডিকশনস নেন, বিয়ে হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার কিভাবে যোগাযোগ করা উচিত, আপনার কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিয়ের জন্য যোগাযোগ করার চেষ্টা করা উচিত, নাকি আপনার প্রিন্ট মিডিয়া মানে যেটা পেপার বা নিউজ পেপারের মাধ্যমে আপনার যাওয়া উচিত, নাকি ঘটককে বলা উচিত, বা ফ্যামিলি সার্কেলে কিভাবে বিয়ের প্রথম যোগাযোগ হতে পারে, কিভাবে মিটিং হতে পারে, আমরা এই ধরনের কন্টিনিউয়াসলি কিন্তু লোককে প্রেডিকশনস দিয়ে যাচ্ছি। আপনি যদি মনে করছেন এই ধরনের কোনো প্রেডিকশন এখনও পর্যন্ত কোথাও পাননি, যদি আমার কাছ থেকে এই ধরনের কোনো প্রেডিকশন চাইছেন, আপনি নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকেও কিন্তু প্রেডিকশন পেতে পারেন। ওই পার থেকে যারা দেখছেন অনেকেই এই ধরনের এক্সপিরিয়েন্স করেছেন, আপনি বাড়িতে বসেই কিন্তু সেই প্রেডিকশন পেতে পারেন। আপনি মনে করলে আমাকে সরাসরি চেম্বারে বসেও দেখাতে পারবেন নিচে দেবার নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে। আপনি কোনোভাবে হয়তো বিবাহিত, সেখানে দেখা যাচ্ছে কোনোভাবে সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে, সম্পর্ক আগের মতো ভালো নেই, সম্পর্ককে কিভাবে আগের মতো সুমধুর ভালো সম্পর্কে কনভার্ট করা যেতে পারে, এক্ষেত্রে আমরা লোককে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিই। আপনার সম্পর্ককে আগের মতো ভালো করার জন্য আমরা অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু প্রচণ্ড চেষ্টা করে থাকি। এই ধরনের প্রেডিকশনস যারা নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেই সফল হয়েছেন। আপনারা যদি ফিল করছেন যে এই ধরনের প্রেডিকশনস নিয়ে আপনি আপনার জীবনকে অনেক বেশি সুরক্ষিত করতে পারেন, তাহলে আপনি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার থেকে প্রেডিকশন পেতে পারেন। আপনারা অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো গেমিক, জাদুটোনা বা ম্যাজিক নয়, এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না। আমি বারবার সেই সতর্কতা বাণী আপনাকে এইখানের মাধ্যমে দিয়ে থাকি। অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর অকাল সায়েন্স, যেখানে আপনার হরোস্কোপ দেখার মাধ্যমেই কিন্তু এটা প্রেডিক্ট করা সম্ভব হয়ে থাকে আপনি এই মুহূর্তে কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং কী ভাবনা চিন্তা নিয়ে অ্যাস্ট্রোলজির সাথে যোগাযোগ করছেন। আমার কাছে যারা প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারটা, আমি কিন্তু হরোস্কোপ দেখে সেটা বলার চেষ্টাও করে থাকি এত তারিখ থেকে এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। এই ধরনের প্রেডিকশনই কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ডেলিভার করে যাচ্ছি, অনলাইনে হোক বা অফলাইনে হোক।
আপনি যদি কোনো রকমভাবে জানতে চাইছেন যে আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট কী করে হতে পারে, আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম চাইছেন, তো সেক্ষেত্রে কী করণীয় আছে, আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, কিন্তু ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চাইছেন, তো তার জন্য অ্যাস্ট্রোলজি কীভাবে আপনাকে সাহায্য করতে পারে। আপনার কি স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত, নাকি আপনার গোল্ডে ইনভেস্ট করা উচিত, নাকি আপনার বন্ড কেনা উচিত, নাকি কোনো রকমভাবে আপনার রিয়েল এস্টেটে ইনভেস্ট করা উচিত, কী ধরনের ইনভেস্টমেন্ট আপনাকে আপনার ফিউচার গোলগুলোকে সবথেকে বেশি সাকসেসফুল তৈরি করতে পারে। আপনি কোনো রকমভাবে আপনার সন্তানের এডুকেশন নিয়ে চিন্তিত আছেন, অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সেলিং কোনো মিডিয়ার মাধ্যমে সম্ভব নয়, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি আপনি আপনার বাচ্চার ক্যারিয়ার কাউন্সেলিং করতে চাইছেন অ্যাস্ট্রোলজির মাধ্যমে, যদি মনে করছেন এই সাবজেক্টকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের ক্যারিয়ারে অনেক বেশি সফলতা পেতে পারি, কেন অ্যাস্ট্রোলজির থেকে কোনো ভালো মিডিয়া নেই যে আপনাকে আপনার ট্যালেন্ট, আপনার কোন দিকে গেলে সব থেকে বেশি আপনি সাকসেসফুল হতে পারবেন, কেন একটা মানুষের কিন্তু অনেক বিষয়ে ইন্টারেস্ট থাকে। অ্যাস্ট্রোলজি কিন্তু একমাত্র সাবজেক্ট যেখান থেকে আপনার ইন্টারেস্টকে আমরা কিন্তু ফিল্টার করে বলতে পারি আপনি এই ফিল্ডে যান বা এই কাজটা করুন, আপনি এখানে যতটা সফল হতে পারবেন, যতটা বাধা বিপত্তি আপনি আপনার জীবনে অতিক্রম এই জায়গার থেকে খুব ইজিলি করতে পারবেন, অন্য কোনো মিডিয়ার মাধ্যমে গেলে কিন্তু সেই পথ অতিক্রম করতে গিয়ে অনেক বেশি আপনার সময় লেগে যাবে। তার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের প্রয়োজন আছে সোসাইটিতে, এবং অ্যাস্ট্রোলজি একটা এমন সাবজেক্ট যেখানে তন্ত্র মন্ত্র ম্যাজিক এই ধরনের কোনো কথার কোনো ব্যাখ্যা নেই। শুধুমাত্র যদি ব্যাখ্যা থেকে থাকে সেটা হচ্ছে পিওর অকাল সায়েন্স, যেটাকে আপনি কিন্তু ইউটিলাইজ করে আপনার টাইমিং অনুসারে কিন্তু আপনি আপনার জীবনকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি মসৃণ, খুব ইজিলি করতে পারেন। আমার এই বিশ্বাসের সাথে আজকের মতো আমি এখান থেকে আসছি। আপনার যে কোনো ধরনের সমস্যা বা আপনি কিছু জানতে চাইছেন, যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশন দরকার আছে, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে এসে দেখাতে পারবেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।